পরিকল্পনা মতো বিল্লু বাড়ির পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির পাঁচিল টপকে ভেতরে নামার পর বিল্লু আশেপাশে বেশ ভালো করে দেখে নেয়। এরপর সে আম গাছে আস্তে করে ওঠে এবং টপাটপ করে কাঁচা আম পাড়তে থাকে। গাছ থেকে পাড়া আমগুলো বিল্লু পাঁচিলের বাইরে দাঁড়িয়ে থাকা ওর সবথেকে কাছের বন্ধু জয়কে ছুঁড়ে দেয়। জয় সেই আমগুলো ক্যাচ রুফে ব্যাগের ভেতর ভরতে থাকে। জয় হচ্ছে বিল্লুর সবথেকে কাছের বন্ধু। তারা দুইজনে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক করতে করতে কে সাহসী আর কে ভীতু এই প্রসঙ্গ কথা উঠে আসে। এই পরীদের বাগান থেকে আম পাড়ার প্রসঙ্গ আসে। এই পরীদের বাড়ি নিয়ে অনেক বন্ধুর মধ্যে একটা ভয় কাজ করে, কারণ এই বাড়িতে এখনো বিদ্যুতের লাইন নেই। সন্ধ্যা হলেই বাড়ি অন্ধকার হয়ে যায়। তার ওপর এই বাড়ির লোক কারুর সাথে কথা বলে না। পাড়ার লোকের কাছে বিষয়টা কেমন অদ্ভুত লাগে। এই জন্য অনেক বাড়ির অভিভাবকেরা তাদের ছেলেপুলেরা দুষ্টুমি করলে পরীর বাগানে রেখে দিয়ে আসবো এই বলে তাদের মনে ভীতি সঞ্চারণ করতে থাকে। জয়ের সাথে বাজি ধরে নিজেকে সাহসী প্রমাণ করার থেকে জয়ের কাছে নিজের সম্মানটা বেশ বড়। তাই সেই সম্মান ও নিজেকে বীর পুরুষ হিসেবে প্রমাণ করার জন্য বিল্লু পরীদের বাড়িতে এসে আম পাড়ার প্রসঙ্গটিকে বেশ সিরিয়াস নেয়। এদিকে বিল্লু তখন আম পেড়ে টপাটপ করে পাঁচিলের বাইরে ছুঁড়ে ফেলছিল। জয় ভেতর থেকে আসা আমগুলো ক্যাচ ধরার চেষ্টা করছিল, কিন্তু সব কটাকে আর ক্যাচ ধরা সম্ভব হয়ে উঠছিল না। বেশ কয়েকটা আম পাড়ার পর বিল্লু দেখল গাছের এই ডালে আম বেশ কমে এসেছে। তখন বিল্লু এবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিল্লু আম গাছ থেকে লাফ দিয়ে নেমে পাঁচিলের ওপরে হাতে ভর দিয়ে যেই উঠতে যাবে তখনই বিল্লুর গায়ে কে যেন হাত রেখে বিল্লুর ওপরে উঠে না যেতে দিয়ে নিচের দিকে নামিয়ে নেয় এবং বিল্লুর হাতটা চেপে ধরে। বিল্লুর বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে। বিল্লুর নিমেষে ধুকপুক গতিতে নিমেষেই বাড়তে লাগলো। বিল্লু গলা শুকিয়ে এলো, কান শোঁ করতে লাগলো, মুখটা কিছুটা হাঁ হয়ে গেল। বিল্লু অন্ধকারের মধ্যেই বেশ বুঝতে পারছিল এটা পরীর বাবা। বিল্লু বলল, কাকু আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। তবে পরীর বাবা বিল্লুকে অবাক করে বলল, আমায় একটু উপকার করতে পারবি বাবা? বিল্লু এবার ধরে প্রাণ ফিরে পেল। বিল্লু জিজ্ঞাসা করলো, কী উপকার? পরীর বাবা, আমার বউ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। তুই কি পাড়ার ছেলেদেরকে বলবি একটু এই বাড়ির দিকে আসতে? আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার বউকে হাসপাতালে নিয়ে যা। বিল্লু, এই কাজ? আমি এক্ষুনি বাইরে বেরিয়ে ডাক দিচ্ছি, লোক চলে আসছে। পরীর বাবা, খবরদার এখানে চেঁচিয়ে লোক ডাকিস না। আমার বউকে আমি বলতে চাইছি না, কারণ ওর ডাক্তার কবিরাজ এসবে ভয় পায়। এখন যদি হাসপাতালের নাম শোনে তখন ওকে আর বাড়ি থেকে বের করা সম্ভব হবে না। বিল্লু, কিন্তু হাসপাতালে গেলেই তো কাকিমা বুঝে যাবে যে তাকে সকলে মিলে হাসপাতালে নিয়ে এসছে। এমনিতেও জানবে, অমনিতেও জানবে। এদিকে বিল্লু আসতে দেরি হচ্ছে দেখে জয়ও পাঁচিল টপকে ভেতরে আসে। পাঁচিল থেকে নামার পর জয়ের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। জয় ভাবলো আজ বুঝি ধরা পড়ে গেলাম, কিন্তু বিল্লু আশ্বাস দেয় কিছু হবে না, আমাদের একটু কাকুদের সাহায্য করতে হবে। বিল্লুর কথায় পরীর বাবা উত্তর দেয়, আরে হাসপাতালে পৌঁছানোর পর জানলে অসুবিধা নেই, কিন্তু তার আগে জানিয়ে দিয়ে অসুবিধা, ওর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে, তখন ওকে বার করা খুব মুশকিল হবে। বিল্লু, আচ্ছা ঠিক আছে, আমি কয়েকজনকে ডেকে নিয়ে আসছি। পরীর বাবা বলল, কোনো রকম যেন শব্দ না হয়, চুপি চুপি আসবি তোরা, তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। আমার বউয়ের অসুস্থতা নিজের চোখে দেখা যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। বিল্লু আর জয় পাড়ার ক্লাবে যায় সাহায্য চাওয়ার জন্য। বিল্লু আর জয়ের কাছে বিষয়টা বড় অদ্ভুত লাগবে। বউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অথচ বউকে বলা যাবে না। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ক্লাবের থেকে 3-4 জন ছেলে আর একটা ভ্যান জোগাড় করে সকলে মিলে ওই পরীদের বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়ায়। পরীদের বাড়ির বাইরে যে গেটটা, ওটা
খোলা ছিল। সকলে মিলে পরীদের বাড়ির যে সদর দরজা, সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দেখে দরজাটা ভেতর থেকে খোলা। বাড়ির ভেতর থেকে ভীষণ ধোঁয়া বেরোচ্ছে। পাড়ার ছেলেপুলেরা ভাবছে ভেতরে কারুর বিপদ হলো না তো। তো তো তখন সকলে মিলে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢোকা মাত্র তাদের সকলের চোখ পড়ে ভেতরে একটি ঘরের দরজা খোলা রয়েছে, আর সেই ঘরের ভেতরে একটি মোমবাতি কিংবা হ্যারিকেন জ্বালানো হচ্ছে, যেখান থেকে একটা মৃদু আলো রেখা বাইরে দেওয়ালে এসে পড়েছে। সেই ঘরটার থেকেই ধোঁয়া বার হচ্ছিল। ক্লাবের ছেলেগুলো যখন সকলে মিলে ওই ঘরটার ভেতরে ঢুকলো, তখন তারা দেখলো ওই ঘরে পুরো মেঝে রক্তে রক্তাকার। একজন মহিলা সেই রক্ত দিয়ে স্নান করছিল। মহিলাটি ছিলেন পরীর মা, তবে ওনার সারা গায়ে রক্ত লেগেছিল বলে ওনাকে ঠিকমতো চেনা যাচ্ছিল না। ওই মহিলার এক হাতে ছিল মগ ভর্তি রক্ত, আর অন্য হাতে ছিল একটি ছুরি। মহিলাটি মুখে বিড়বিড় করে কী যেন বলছিলেন। মহিলাটি সম্পূর্ণ নগ্ন ছিল। এইরকম একটা পরিবেশে তখন সবাই কি করবে এটা না বুঝতে পেরে পাড়ার ছেলেপুলেরা প্রথমে একটা চিৎকার দেয় এবং তারপর সকলে মিলে একটা ঝাড়া দিয়ে দৌড় দেয়। এলোপাথারি দৌড়ে যেখানে পারছে দৌড়চ্ছে। এদিকে এত ছেলের চিৎকার শুনে আশপাশের বাড়ি থেকে সকল প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে। তারা প্রত্যেকেই দেখলো পরীদের বাড়ির ভেতর থেকে সকলে এলোপাথারিভাবে দৌড় দিচ্ছে। প্রতিবেশীরা যখন ওই বাড়ির থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসা একজনকে হাতের সামনে পেয়ে তার পথ আটকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে, এইভাবে সে দৌড়চ্ছে কেন। তখন ওই ছেলেটি পরীদের বাড়ির দিকে তাকিয়ে বলে, ওই বাড়িতে ভূত আছে। বলতে বলতে ছেলেরা ওখানে অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশীরা কৌতূহলবশত পরীদের বাড়ির ভেতরে যায়। এদিক ওদিক খোঁজাখুঁজি করে শেষে তারা ঘরের ভেতর থেকে এত ধোঁয়া আসছে কেন, সেটা ধোঁয়া কারণ খোঁজার জন্য সেই বাড়ির সদর দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তখন এদিক ওদিক খোঁজাখুঁজির পর সেই ঘর থেকে হ্যারিকেন ও মোমের আলো আসছিল। সেই দরজা দিয়ে ভেতরে ঢোকে তারা একটি দৃশ্য দেখতে পায়। এইরকম একটা দৃশ্য দেখে সকলেই হতবাক। সেই মুহূর্তে লোকজন সকলে মিলে বাইরে বেরিয়ে আসে এবং সদর দরজার বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর সকলে মিলে সিদ্ধান্ত নেয় থানায় খবর দেবে। ভাবা মাত্রই কাজ সম্পন্ন করা হলো। থানা থেকে 8 ঘন্টার মধ্যেই পুলিশ আসে। তখন সবথেকে অদ্ভুত ব্যাপার, পুলিশ আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই ওই মহিলা দরজা পেটাতে থাকে। সে দরজা পেটাতে বারবার বলতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু গ্রামবাসীরা কেউ সেই বাড়ির দিকে সেই দিকে কান দেয়নি। পুলিশ আসার পর ওই মহিলাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আশপাশে 2 জন মহিলা প্রতিবেশী এই মহিলাকে শাড়ি পরায় এবং শাড়ি পরানোর পরই পুলিশ ওই মহিলাটিকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এই ঘটনার 2 দিন পর থানা থেকে পুলিশ এসে ওই মহিলার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। তখন একজন অফিসার জিজ্ঞাসা করে, এই ঘটনাটা সবার আগে কে দেখেছে? তখন সকলেই বিল্লুর দিকে তাকায়। বিল্লু পুলিশকে দেখে বেশ ভয় পেয়ে যায়। তখন সেই অফিসার বিল্লুকে আশ্বাস দেয় যে ভয়ের কোনো কারণ নেই। এরপর বিল্লু পুরো ঘটনাটা খুলে বলে। সব ঘটনা শুনে সেই অফিসার বেশ অবাক হয়ে যায়। সে অবাক দৃষ্টিতে বিল্লুর দিকে তাকিয়ে থাকে। তারপর সে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, তুই ঠিক বলছিস তো? কারণ এই রাতেই পুলিশের একটি তদন্তকারী ভ্যান আসে এবং ঘরের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করে। যেই লাশটা ছিল পরীর বাবার, এই মহিলার স্বামী, এই বাড়ির মালিক, যিনি পোস্টমর্টেমের অনুযায়ী ওই ভদ্রলোক ঘটনার 3 দিন আগে মারা গেছেন। এই মহিলার স্বামীর দেহটা বাথরুমের ভেতর রাখা ছিল। এরপর সেই অফিসার সকলের দিকে তাকিয়ে বলে, ওই বাড়ির আশপাশে কেউ যাবে না। আমরা গোটা জায়গা সিল করে দিচ্ছি। যদি কেউ ওই বাড়ির ভেতর যাওয়ার চেষ্টা করে তাদের বলবেন ভেতরে যেন না যায়। এরপর তিনি চলে গেলেন। জয় আর বিল্লু তখন দুজনের মুখ চাওয়াচাই করছে। জয় বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বিল্লু, পরীর বাবা যদি মারা যাবে তাহলে সেদিন আমরা কাকে দেখলাম? আজ এই পর্যন্ত। আবার
আমি বাকি গল্পটা নিয়ে আবার আসবো এর মধ্যে আর 2-3 দিনের মধ্যে। আপনাদের যদি গল্পটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও গল্প পাঠাতে পারেন। তবে আজ এই পর্যন্ত শেষ করলাম।